নামাজ বাদ দিয়া তুই গাড়ি চালাও, নামাজ বাদ দিয়া তুই ঘুমায় থাকো, নামাজ বাদ দিয়া তুই কৃষি কাজ করো, নামাজ বাদ দিয়া তুই চাকরি করো, নামাজ বাদ দিয়া তুই ব্যবসা করো, রিজিক উপার্জন করো, করি কি করি না? মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত ذلك ذكرى للذاكرين ذلك ذكرى للذاكرين ذلك ذكرى للذاكرين قال النبي صلى الله عليه وسلم الفرق بين العبد وبين الكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام سبحان الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت ذكر كل لا إله إلا الله 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 জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে ক্ষতি আছে কোনো? নবী বলেন রাতের বেলা বা দিনের বেলা যখন নাকি কোনো বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আওয়াজ দেয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহগুলি মাফ করে দেয়, ওই গুনার জায়গায় আল্লাহ নেকি দিয়ে ভরিয়া দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাবাড়িয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 64তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান বক্তা, বিশেষ বক্তা, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সমবয়স যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে আগে আগে এসে নেকের মজলিসে গুনাহ মাফের আশায়, নেকি সঞ্চয় করার আশায় কোরআনের মজলিসে একত্রিত হয়ে জমে জমে বসার তৌফিক দান করছেন।
আমরা এজন্য সকলেই দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের দাওয়াতি মেহমানরা দূর দূরান্ত থেকে আগমন করছেন। তাদের মুখ থেকে আমরা, তাদের জবান থেকে আমরা দীর্ঘ আলোচনা শুনব। তো সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে, রুহানিয়াতের সাথে, আপনাদেরকে ধৈর্যের সাথে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, সবাই আমিন। এখানে আমরা আসছি কার মেহেরবানিতে? আল্লাহ পাকের মেহেরবানিতে এখানে আমরা আসছি, নিজের ক্ষমতার বলে আসতে পারিনি। যদি আসতেই পারতাম, অনেক বৃদ্ধ বাবারা এখানে বসে বসে বয়ান শুনতেছেন, আর টাগরা টাগরা যুবক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কি বলেন? আমি দেখছি অনেক মুরব্বী খুব কষ্টে করে, কষ্টে কষ্টে সে পথ অতিক্রম করতেছে, লাঠিতে ভর দিয়ে মাহফিলে আসতেছে। আসলে আল্লাহ পাক যাদেরকে তৌফিক দেন তারাই আসতে পারে, ঠিক কিনা? এলাকাবাসীর জন্য বড় রহমত, বড়ই কল্যাণ, বড়ই মঙ্গল যদি আমরা এই মাহফিলে এসে সময়কে কাজে লাগাতে পারি। কত মানুষ খিচুড়ি নিয়ে বাড়ি যাবে, কত মানুষ আওয়াজ নিয়ে বাড়ি যাবে, আর কত মানুষ ওয়াজ নিয়ে বাড়ি যাবে। তা আপনারা কি ওয়াজ নিয়ে বাড়ি যেতে চান না খিচুড়ি নিয়ে যেতে চান? কি নিয়ে? ওয়াজ নিয়ে। আর ওয়াজ আমাদের উপকার আসছে কিনা, ওয়াজের মাধ্যমে আমাদের ইসলাহ হইল কিনা, আগামীকালের আমল থেকেই বোঝা যাবে। আগামীকালকের আমলের মাধ্যমেই বোঝা যাবে ওয়াজ আমার উপকারে আসছে কিনা। আর ওয়াজ তো উপকারের জন্য। ওয়াজ কিসের জন্য? উপকারের জন্য। وذكر فإن الذكرى تنفع المؤمنين। আল্লাহ বলে, হে নবী আপনি ওয়াজ করেন, নসিহত করেন। ওয়াজ করলে, নসিহত করলে উম্মতের ফায়দা হবে, উম্মতের উপকার হবে। তো মাহফিল কর্তৃপক্ষ ওয়াজের আয়োজন কেন করেন? উম্মতের ফায়দার জন্য করেন, উম্মতের উপকারের জন্য করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কত মায়া, কত দয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত মায়া করেন, এত মহাব্বত করেন, এত ভালোবাসেন। সেই মালিককে আমরা চিনতে পারিনি। সেই মালিকের মহাব্বত সিনার মধ্যে ঢুকাইতে পারিনি। সিনার মধ্যে আছে, অন্তরের মধ্যে আছে বন্ধুর মহাব্বত। কিসের মহাব্বত? বন্ধুর মহাব্বত। বন্ধু যদি ফোন দেয়, বন্ধু আগামীকালকে আসবা, দেখবেন বন্ধুর পরিচয় পাওয়ার কারণে, বন্ধুর মহাব্বত তার অন্তরে ঢুকার কারণে, ভালোবাসা অন্তরে সৃষ্টি হওয়ার কারণে, তার সে বন্ধুর কাছে বেড়াতে গেলে, সাক্ষাৎ করতে গেলে তার ব্যবসার ক্ষতি হবে, তার চাকরির ক্ষতি হবে, তার ব্যবসায় লস হবে। এই দিকে কিন্তু বন্ধু কিন্তু খেয়াল করে না। সে বন্ধু প্রেমে, বন্ধুর মহাব্বতের টানে সে বন্ধুর সাথে সাক্ষাৎ চলে যায়, ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, হে মুখারাম, আমি আল্লাহ তোর জন্য আসমান সাজাইলাম, জমিন সাজাইলাম, চন্দ্র তোর জন্য সাজাইলাম, সূর্য তোর জন্য বানাইলাম, অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোর দিলাম।
এরে বান্দা শুধু দুনিয়ায় না, তুই যেই দিকে তাকাও সেই দিকে দেখবি আমার কুদরত, আমার সৃষ্টি। ঠিক কিনা? উপরে তাকাবা আমার আল্লাহর সৃষ্টি, জমিনের নিচে তাকাবা আমার আল্লাহর সৃষ্টি, পাহাড়ের দিকে তাকাবা আল্লাহর সৃষ্টি। কত পশু পাখি কীট পতঙ্গ আছে না নাই? কত নিয়ামত আল্লাহ কয় বান্দা তার প্রতি আমার চিনো না? আজকে তোর বন্ধু তোর মোহাব্বতের বাক পাইলো, তোর মা মোহাব্বতের বাক পাইলো, তোর বাবা তোর ভালোবাসার বাক পাইলো, তোর দাদা দাদি নানা নানি তোর মোহাব্বতের বাক পাইছে, তোর সন্তান তোর ছেলেরা তোর মেয়েরা তোর মোহাব্বতের বাক পাইল। ওরে গোলাম, আমি আল্লাহ কি অন্যায় করছি? আমি আল্লাহ তো এত মায়া করে বানাইছি, আমি আল্লাহকে তোর মোহাব্বতের বাক পাইলাম না। দিছি মোহাব্বতের বাক? আল্লাহরে দিছি? দিলাম না। মসজিদে আযান হয়, যদি আল্লাহর প্রতি মোহাব্বত থাকতোই বান্দা দোকানের আড্ডা বাদ দিয়া কাজ বন্ধ করে দিয়ে বান্দা মালিকের কদমে সেজদায় পড়তো। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন তুই আমার ছিল না? এর গোলাম, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি, ওই মায়ের গর্ভে আমি আল্লাহ তোর জন্য রিজিক পৌঁছাইছি। বলেন সুবহানাল্লাহ। রিজিক পৌঁছাইছেন কে? আল্লাহ। বলে সেখানে কোন শক্তি তোমার রিজিকের ব্যবস্থা করতে পারে নাই। সে মায়ের গর্ভে আমি আল্লাহ তোমার রিজিকের বন্দোবস্ত করছে। কে করছে বলেন? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আজকে তো আরে বান্দা, তুই দুনিয়া আসার পর তুই বলে সুদ না খাইলে আমার পেট চলে না, ঘুষ না খাইলে জীবন বাঁচে না, মিথ্যা না বললে বাঁচা যায় না। ওরে গোলাম, যে আল্লাহ তোমাকে মায়ের গর্ভে রিজিক দিয়ে লালন পালন করছে, যে আল্লাহ তোমাকে ওই মায়ের গর্ভে রিজিক পৌঁছাইতে পারলো, সে আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাবার পরে তোমার রিজিকের ব্যবস্থা সে আল্লাহ করতে পারবে না? পারবেনি? আল্লাহ বলেন وما من دابة في الأرض إلا على الله رزقها। এই জমিনের মধ্যে বিচরণকারী বসবাসকারী এমন কোন মাখলুক নাই, এমন কোন সৃষ্টি নাই যার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নেই। যার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ কি নেই। তো সে আল্লাহ মায়ের গর্ভে রিজিক দিছে, সে আল্লাহ দুনিয়াতে রিজিক দিবে কিনা? কি বলেন? দিবেনি? আল্লাহকে গোলাম, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে তোর রিজিক দিয়ে পালছি, তোরা আমি আল্লাহ মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠাইছি। এমনি পাঠাই নাই, তোর মা বাবার অন্তরে ভালোবাসা দিয়ে দিছি। কি করছে? আল্লাহকে গোলাম, আমি আল্লাহ তোর মা বাবার অন্তর ভালোবাসা ঢুকাইয়া দিছি। তুই না খাইলে তোর মা বাবা খায় না, তুই না ঘুমাইলে তোর মা বাবা ঘুমায় না, তুই সুস্থ হইলে অসুস্থ হইলে তোর মা বাবা পরেশান হয়ে যায় তোর সুস্থ করার জন্য। ঠিক কি না? এই মহব্বত দান করছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন এর গোলাম তুই আমার চেনো না? তুমি যে রিজিক খাও, তুমি যে রিজিক উপার্জন করো, তুমি যে খাবারের কণা খাও, খাবারের দানা খাও, এই খাবারের কণা যখন নাকি তুমি খাবারের দানা মুখে নিতে যাও, তখন এই খাবার আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমি খাবার তার জন্য কি জীবন উপকরণের কারণ হব নাকি মৃত্যুর কারণ হব? খাবার ডাক দিয়া কয়, আল্লাহ আমি কি তোমার বান্দার এই খাবার সুস্থতার কারণ হব নাকি অসুস্থতার কারণ হব? ও আল্লাহ, আপনি যা বলবেন তাই হবে, আপনি যা বলবেন কি তাই হবে। আমরা
দেখি খাদ্য নালী এবং শ্বাসনালী পাশাপাশি, ঠিক কিনা? তো খাদ্য নালী এবং শ্বাসনালীর মাঝে একটা পর্দা আড়াল হয়ে দাঁড়িয়ে আছে। আমরা বাহ্যিক ভাবে দেখি যখন মানুষ খাবার মুখে দেয় তখন ওই পর্দাটা শ্বাসনালীর মুখ বন্ধ করে দেয় আর খাদ্য নালী দিয়া বান্দার পেটের মধ্যে খাবার চলে যায়। কিন্তু বাস্তবতা আল্লাহ বলেন, এ গোলাম, ওই খাবারটা তোর পেটের ভিতরে নেওয়ার জন্য আমি আল্লাহ একজন ফেরেশতাকে নিযুক্ত রাখছি। কাকে নিযুক্ত রাখছি? একজন ফেরেশতাকে পাহারাদার বানায় রাখছি। তুই যখন খাবার মুখে দাও ওই ফেরেশতা শ্বাসনালীর মুখ বন্ধ করে দেয়, অমনি খাদ্য নালী দিয়ে খাবার পেটের ভিতরে চলে যায়। ওরে গোলাম, আজকে তুই আমার হুকুম মানো না, নামাজ বাদ দিয়া তুই গাড়ি চালাও, নামাজ বাদ দিয়া তুই ঘুমায় থাকো, নামাজ বাদ দিয়া তুই কৃষি কাজ করো, নামাজ বাদ দিয়া তুই চাকরি করো, নামাজ বাদ দিয়া তুই ব্যবসা করো, রিজিক উপার্জন করো, করি কি করি না? আল্লাহকে গোলাম, ওই তোর কষ্টকৃত উপার্জিত জিনিস দ্বারা তুই যখন খাবারটা মুখে নেও, আমি আল্লাহর আদেশে যদি ওই ফেরেশতা তার ডিউটি বন্ধ করে দেয়, ফেরেশতা যদি সরে যায়, ডিউটি বন্ধ করে দেয়, তুমি যেই খাবার খাইতেছো ওই খাবার তো আর খাদ্য নালী দিয়ে ভিতরে যাবে না, পেটে যাবে না, ওই খাবার চলে যাবে শ্বাসনালীতে। কোন দিকে ঢুকবে? শ্বাসনালীতে। আল্লাহ কানি মুখারাম, তোর কষ্টকৃত উপার্জিত রিজিক দ্বারাই ওই খাদ্য যখন নাকি তোমার শ্বাসনালীতে চলে যাবে তখনই তোমার দম আটকে যাবে, দম বন্ধ হয়ে যাবে, সেখানেই তোমার জন্য মালাকাল মউত আজরাইল উপস্থিত হয়ে যাবে, তখনই তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি আর বাঁচতে পারবা না। ঠিক কুদরতিভাবে বাঁচায় রাখছেন কে? কে বাঁচায় রাখছেন? সে আল্লাহর ভালোবাসা লাগবে, কি বলেন? না ভুলে গেলে ভুলে যাবেন? নামাজের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে, জিকিরের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে, রোজা রাখার মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে, দান করার মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে, হজ করার মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে, যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে, মানুষকে সৎ কাজের আদেশ করে আল্লাহকে ভালোবাসতে হবে, পর্দা করে আল্লাহকে ভালোবাসতে হবে, হালাল খেয়ে আল্লাহকে ভালোবাসতে হবে, হারাম বর্জন করে আল্লাহকে ভালোবাসতে হবে। তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে আলোচনা সংক্ষেপিত করব, সংক্ষিপ্ত সময় আয়াত তেলাওয়াত করেছি। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। আল্লাহ বলেন, তোমরা দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে কিছু সময়ে তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো। কি পড়ো? নামাজ পড়ো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নেক কাজ, ভালো কাজ গুনাহকে মিটিয়ে দেয়। গুনাহকে কি করে? মিটিয়ে দেয়, ধ্বংস করে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, এটা উপদেশ মান্যকারীদের জন্য একটি উপদেশ।